আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তার নিয়োগ বাতিল করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসি চেয়ে আগের এক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের পর এই সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানির সময় আইনজীবী টিটো শুনানি করতে চান বলে আদালতকে জানালে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। ন্যায় বিচারের স্বার্থে তাকে শেখ হাসিনার মামলা থেকে সরে যেতে বলেন। এ সময় আদালতে 5 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া তার পোস্টের কথা স্বীকার করেন টিটো। পরে এই মামলায় ঢাকায় বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে এই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। এদিকে আলামত অবমাননার এই মামলার নিযুক্ত অ্যামিকাস কিউরি ও ওয়াই মশিউজ্জামানকে মামলার প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল 1। মামলার পরবর্তী শুনানি 2 জুলাই। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন। তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য। কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার পর সেটি আবার বাতিল করা হলো, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, মাত্র 1 সপ্তাহের মধ্যে রাষ্ট্রই তাকে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার পক্ষে, যেহেতু তিনি এবং গাইবান্ধার সেই সাবেক চেয়ারম্যান বুলবুল, যার মধ্যে কথোপকথনে আসলে আদালত অবমাননার বিষয়টি এসছে, তো সেই দুইজনের পক্ষে যেহেতু তারা দুজনই পলাতক, সুতরাং শেখ হাসিনা পলাতক, সুতরাং তার পক্ষে এই আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। এটি নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। কিন্তু 1 সপ্তাহের মধ্যে আবার সেই আইনজীবীকে নিয়োগ বাতিল করতে হলো। একরকম তিনি চাপে পড়ে নিজেই কিন্তু সেখান থেকে সরতে বাধ্য হয়েছেন। এর মূল কারণটি হচ্ছে, যেমনটা আপনি খবরে খানিকটা বলছিলেন, বিষয়টি হচ্ছে গত 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকার বিতাড়িত হয়, ঠিক সেই 5 আগস্টে তিনি একটি পোস্ট দিয়েছিলেন সামাজিক মাধ্যমে, যেখানে তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী খুনি শেখ হাসিনার ফাঁসি চাই, এরকম একটি বক্তব্য লিখে তিনি পোস্ট দিয়েছিলেন। সুতরাং তিনি যখন যার ফাঁসি চান, তিনি আবার তার পক্ষে এই আদালতে লড়বেন, এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেই পজিশন থেকে মূলত তাকে তার এই নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। এবং আজকে এটি নিয়ে তিনি কিন্তু, আজকে যেহেতু নির্ধারিত দিন ছিল, তিনি ডায়াসে দাঁড়িয়েছিলেন এটা নিয়ে শুনানি করার জন্য, তখন আদালত এই বিষয়গুলো বলেন এবং তিনি তখন বলছিলেন যে আপনারা আমাকে এটা নিয়ে নিয়োগ দেওয়ার পরে আমি যতটুকু সম্মানিত বোধ করছি, সুতরাং আমাকে সুযোগ দেওয়া হোক। তখন আদালত এই প্রশ্নগুলো তোলেন তার নৈতিকতার, এবং পরবর্তীতে সেখান থেকে তাকে কিন্তু একরকম সরিয়ে দেওয়া হয় এবং সেখানে আরেকজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন, তিনি গত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকার একটি বিশেষ আদালতের পিপি ছিলেন, আমির হোসেন, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কিন্তু শুধু এই মামলায় নয়, শেখ হাসিনার যে মূল মামলা যেটি আদালত অবমাননার, গতকালকে ছিল এই মামলাটি, ওই মামলারও কিন্তু রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া তিনি আইনজীবী। সুতরাং দুটো মামলায় এখন তিনি দেখবেন। দেখুন, এই বিষয়টি নিয়ে বেশ বিতর্ক তৈরি হচ্ছিল। মামলাটি কিন্তু খুব বেশি বড় নয়, মূল মামলা এটি নয়, কিন্তু সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এবং যারা নিরপেক্ষ জায়গা থেকে অনেকে এই প্রশ্নটি তুলেছিলেন যে যার আইডিওলজি এরকম, তাকে আবার কেন এই মামলায় তার সেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হলো। তিনি কিছুক্ষণ আগে এখানে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি খানিকটা, বিশেষ করে টিটু যার কথা আমরা বলছি আইনজীবী, তিনি বলছেন যে তিনি খানিকটা অপমানিত বোধ করছেন। যদিও আদালত আজকে বলেছেন যে অন্য আরো অনেক মামলায় যদি এরকম রাষ্ট্র কর্তৃক নিয়োগ আইনজীবীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার কথা তারা বিবেচনা করবেন। এই প্রশ্নটি আমি তাকে করেছিলাম যে পরবর্তীতে তিনি তাহলে অন্য কোনো আসামির ক্ষেত্রে অন্তত ট্রাইব্যুনালে আর আইনজীবী থাকছেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে সেটা মানে একরকম তিনি না থাকার সম্ভাবনার কথাই বেশি এখানে তুলে ধরেছেন। যাই হোক, এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনার এই যে আদালত অবমাননার বিষয়টি কোত্থেকে আসলো। দেখুন, শেখ হাসিনা একটি ফোন আলাপে তিনি গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা এবং চেয়ারম্যানকে বলেছিলেন যে যেহেতু তার নামে 227টি হত্যা মামলা হয়েছে, সুতরাং তিনি 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন। শেখ হাসিনা ফোনে
কথা বলেছিলেন এবং সেই বিষয়টিকে সামনে এনে এই প্রসিকিউশন অর্থাৎ চিফ প্রসিকিউটর আদালতকে বলেছিলেন ওই বক্তব্যে এই বক্তব্য সহ ওই ফোনালাপে তিনি আরো অনেক হুমকি ধমকি দিয়েছেন যেটা আদালতের বিচার কাজকে বাধাগ্রস্ত করছে। এই জায়গা থেকে এই গ্রাউন্ড থেকে তিনি আদালত অবমাননা করছেন। সেই মামলাটির কিন্তু শুনানিতে এই সব কিছু হলো। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।